আমরা এখন মোনাজাত দিব ইনশাআল্লাহ তাআলা। মোনাজাত দেওয়ার আগে আমরা যারা মোনাজাতে শরীক হব, আমরা সকলেই আমাদের যারা দুনিয়া থেকে কবরবাসী হয়ে গেছে তাদেরকে স্মরণ করে তাদের জন্য দোয়া করব, এবং আমিও আপনাদের জন্য দোয়া করব, আপনারাও আমার জন্য দোয়া করবেন। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار মাফ করিয়া দেন গো মাওলা, মাফ করিয়া দেন, কবুল কইরা নেন গো মাশূক, কবুল কইরা নেন আল্লাহ। সায়া দেখো মাওলা রে আল্লাহ, আমরা কতিপয় গুনাহগার, আয় আল্লাহ আমরা সকলেই একত্রিত হইয়া আয় আল্লাহ বাদ মাগরিব থেকে এই পর্যন্ত আল্লাহ আমরা অনেক আলাপ আলোচনা করলাম। আয় আল্লাহ তোমার বন্ধুর শানে দ্রুত পাঠ করলাম, জীবনের গুনাহ খাতা মাফ করার জন্য ইস্তেগফার পাঠ করলাম। ও গো আল্লাহ তোমার মধুমাখা নামের জিকির করলাম। আয় আল্লাহ যেভাবে করার কথা ছিল পারি নাই, ত্রুটি হইয়া গেছে মাওলা রে, আমাদের ভুলের দিকে না তাকাইয়া আমাদের অন্তরের দিকে তাকাইয়া দেখো আল্লাহ। আমরা চেষ্টা করেছি তোমাদেরকে রাজি খুশি করার জন্য। আয় আল্লাহ আমাদের ভুল ভ্রান্তি গুলা তুমি মাফ করিয়া এরা হাদিয়া টুকুন দয়া করে মায়া করে আল্লাহ তোমার দরবারে তুমি কবুল আর মঞ্জুর করিয়া নাও। আয় আল্লাহ এখানে অনেক যুবক ভাইরা হাত বিছাইছে আল্লাহ, ছোট ছোট কচি মাসুম বাচ্চারা হাত উঠাইছে, আমার বৃদ্ধ বাবারা হাত উঠাইছে, আবার পর্দার অন্তরালে মা বোনেরা হাত উঠাইছে আল্লাহ। হাফেজ কারি আলেম উলামা ওনারা সব হাত উঠাইছে আল্লাহ। জানি না এখানে তোমার কাছে কার হাত জোড়া পছন্দ হয় আল্লাহ রে, সেই হাত জোড়ার উসিলা করে আমাদের এখানকার সকলকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ ইউটিউবের মাঝে অনলাইনের মাঝে অনেকেই এই মোনাজাতে শরীক হয়েছে, মাহফিলে ছিল আল্লাহ তুমি তাদেরকে কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ এর হাদিয়া টুকুন অগণিত করিয়া মক্কার মতি মদিনার জ্যোতি রাসূলে আরবি রাসূলে খোদা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা আতরে হাদিয়া টুকুন পৌঁছাইয়া দাও। আয় আল্লাহ আল্লাহ এর হাদিয়া টুকুন অগণিত করিয়া মানিকগঞ্জ জামে মসজিদের দক্ষিণ চত্বরে জান্নাতের বাগানে দাদা ভাই দাদি বুজিকে নিয়া আয় আল্লাহ এখানে আরো যারা শহীদ আছে আল্লাহ তাদের প্রত্যেকের উপর হাদিয়া টুকুন পৌঁছাইয়া দাও। আয় আল্লাহ আজকে ছয়বাড়িয়া মোল্লাবাড়ির পক্ষ থেকে আয় আল্লাহ সকল মুর্তেগানদের রুহের মাগফিরাত কামনায় নবম বার্ষিকী একদিন ব্যাপী মাহফিল আল্লাহ গো বাপ আদম হইতে পর্যন্ত যত মুসলমান নরনারী মোমেন মোমেনা আয় আল্লাহ সারা বিশ্বের যত গাউস কুতুব পীর ওলি আবদাল আল্লাহ নবী গাউসরা আছে আল্লাহ, আমাদের পিতৃকুলের মাতৃকুলের আমাদের যত পীর ভাই পীর বোনেরা আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কোন গ্রাহী যারা আয় আল্লাহ অন্ধকার ওই কবরের মাঝে ঘর বানছে আল্লাহ প্রত্যেকের উপরে হাত দিয়া টুকুন তুমি পৌঁছাইয়া দাও। আয় আল্লাহ আল্লাহ বিশেষ করিয়া আমার পিতা তোমার জিম্মায় চলে গেছে আল্লাহ, তার সন্তান হিসাবে আওলাদ হিসাবে এখনো আছি আল্লাহ। আমার পিতার হায়াতের জিন্দেগীর মাঝে যত ভুল ভ্রান্তি যাই কিছু করে গেছে আল্লাহ, তার আওলাদ হিসাবে তোমার কুদরতি পাকেরা মাপ চাই আল্লাহ, তুমি মাফ করিয়া দাও। আয় আল্লাহ তার রূহের উপরে আজকের মাহফিলের হাদিয়া টুকুন পৌঁছাইয়া দাও আল্লাহ, তার কবরকে তুমি জান্নাতের বাগান বানাইয়া দাও। আয় আল্লাহ
এই বাড়িতে যিনি মাহফিলটা বসায় গেছিলেন আমাদের বিরাসারের হালিমা আব্বা, আয় আল্লাহ উনিও তো দুনিয়ার পর্দার অন্তরালে চলে গেছে, তোমার বান্দি তোমার কাছে চলে গেছে। আল্লাহ গো, ওনার মা আমার সাথে হাত বিছাইছে, আয় আল্লাহ আমরাও হাত বিছাইছি, আজকের মাহফিলের হাদিয়াটুকু হালিমা আপার রূপে পৌঁছাইয়া দাও। আয় আল্লাহ ওনার কবরকে তুমি জান্নাতের বাগান বানাইয়া দাও। আয় আল্লাহ ওনাকে তুমি মাফ করিয়া দাও, কবুল আর মঞ্জুর করে দাও। আয় আল্লাহ এখানে আমরা অনেকে হাত বিছাইছি, আমাদের অনেকেরই চুলদারি সাদা হইয়া গেছে, জানি না আমার মন সাক্ষী দেয় এদের অনেকেরই মা হয়তো দুনিয়াতে নাই, অনেকের হয়তো বাবা দুনিয়াতে নাই। আল্লাহ যার মা নাই সে জানে মা হারানোর কি ব্যথা, যার বাবা নাই সে জানে বাবা হারানোর কি ব্যথা। আল্লাহ সন্তান হিসাবে পিতা মাতার জন্য তো কিছুই করতে পারলাম না, বাবার খেদমত করতে পারলাম না, মার খেদমত করতে পারলাম না। আল্লাহ আব্বা আম্মা যাদের পিতা মাতা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আল্লাহ তাদের প্রত্যেকের উপরে আজকের মাহফিলের হাদিয়া টুকুন পৌঁছাইয়া দাও। ও সন্তানেরা পড়েন না, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আয় আল্লাহ গত কিছুদিন আগে আমার ফুফাতো ভাই ওয়াসিম দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আল্লাহ তার সন্তান আজকের মাহফিল উপস্থিত আছে। আল্লাহ ওই সন্তানের হাতের উসিলা করে আজকের মাহফিলের হাদিয়াটুকু ওই ওয়াসিম ভাইয়ের উপরে পৌঁছাইয়া দাও, ওনার কবরটাকে তুমি জান্নাতের বাগান বানাইয়া দাও। আয় আল্লাহ অনেকে অসুস্থ আছে, সুস্থতার জন্য দোয়া চাইছে, আল্লাহ রে অসুস্থ করার মালিক তুমি, সুস্থ করার মালিকও তুমি। আল্লাহ যারা অসুস্থ অবস্থায় আছে তাদেরকে তুমি পূর্ণ সেবা তুমি দান করিয়া দাও। আয় আল্লাহ আমাদের ম্যাডার আল্লাহ মনি আপা আল্লাহ খুবই অসুস্থ, তোমার বান্দিটা তোমার পাগল, আল্লাহ তোমার আশেক, ও মাবুদ আজকের এই মাহফিলে আসতে পারে নাই, আমার মন বলে ওই পাগলিটার মন এই মাহফিলটার মাঝে পড়ে আছে। আল্লাহ এই পাগলদের হাতের উসিলা করে আল্লাহ মনি আপাকে পরিপূর্ণ সুস্থতা এবং তুমি নেকাত দান করবে আল্লাহ। আল্লাহ আমাদের আনুবাইয়ের বিবি অসুস্থ, আল্লাহ রে ওনার জন্য আমরা সকলেই খালেজ ভাবে দোয়া করি, আল্লাহ ওনাদেরকে পূর্ণ সুস্থতা তুমি নেকাত দান করো। আল্লাহ পর্দার অন্তরালে অনেক মা বোনের আমার কাছে দোয়া চাইছে, আল্লাহ তাদের মনের নেক মাকসাদ তুমি পুরা করিয়া দাও। আল্লাহ আমাদের বৃষ্টি তার সন্তানের জন্য দোয়া চাইছে, আল্লাহ রে ওই মাসুম বাচ্চাটা তো জান্নাতি, আল্লাহ ওই মাসুম বাচ্চাটার সাথে যেন তার পিতা মাতার জন্য হাসর নাসর হয় রে আল্লাহ। আয় আল্লাহ বাবু জানি না এখানে কে কোন নিয়তে হাত বিছাইছে, আল্লাহ প্রত্যেকের মনের নেক মাকসাদ তুমি পুরা করিয়া দাও। আল্লাহ আজকের মাহফিলের হাদিয়াটুকু যার উসিলা করে মাথায় টুপি উঠলো, বুকে জুব্বা দাড়ি উঠলো, পরনে জুব্বা উঠলো, আমার পরম দর্জি মুর্শিদ কেবলার আমল নামায় পৌঁছাইয়া দাও। আয় আল্লাহ আমার মুর্শিদ পরিবার প্রত্যেকের আমল নামায় হাদিয়াটুকু পৌঁছাইয়া দাও, আমার মুর্শিদের নেক হাত বাড়াইয়া দাও, পূর্ণ সুস্থতা তুমি দান করিয়া দাও। আমার মুর্শিদ 5 কোটি লোকের যে টার্গেট নিছে এই মিশনকে তুমি কবুল আর মঞ্জুর করিয়া নাও। আয় আল্লাহ আমাদের আনায়েত ভাই ওনার বিবির জন্য দোয়া চাইছে, আল্লাহ আল্লাহ ওনার বিবিকে তুমি পূর্ণ সুস্থতা নেক হাত দান করিয়া দাও। আল্লাহ গো প্রতি বছর এখানে মাহফিল করি, আল্লাহ এলাকার মানুষ আমার এলাকার মানুষগুলা খুবই ভালো, আল্লাহ এই ছয়বাড়িয়া গ্রামের বাসীদেরকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ এই গ্রামের মানুষগুলো এতই ভালো গো, কত স্নেহ করে, কত আদর করে, মহব্বত করে, ভালোবাসে। আয় আল্লাহ আমাদের এই ছয়বাড়িয়া গ্রামের মাঝে তুমি রহমত দিয়ে ভরপুর করে দাও, আল্লাহ এলাকার প্রত্যেকটা মানুষকে তুমি শান্তিময় করে দাও। আয় আল্লাহ আমরা এখানে যারা হাত পিছাইছি আল্লাহ গো আমাদের সকলকে তুমি পূর্ণ সুস্থতা মানে দান করবে আল্লাহ। আয় আল্লাহ
আমরা অভাবে আছি, আমাদের অভাব দূর করে দাও। আল্লাহ আমরা ঋণগ্রস্ত আছি, আমাদের ঋণগুলো পরিশোধ করে দাও। আল্লাহ আমাদেরকে ধনে জনে মানে সম্মানী করে দাও। আজকের এই মাহফিলে যারা জান দিয়া মাল দিয়া আল্লাহ খাটাখাটুনি করছে, আল্লাহ প্রত্যেকের জান এবং মালকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। তার 10 গুণ তুমি তাদেরকে আল্লাহ তুমি বাড়াইয়া দাও। আয় আল্লাহ, আল্লাহ কিভাবে তোমার কাছে চাইতে হয় আমি জানি না। ও আল্লাহ, এখানে কোন জানি না কোন পাগলরা এখানে হাত বিছাইছে, কার হাত তোমার পছন্দ হয়ে গেছে, পাগলদের হাতের উচিলা করে আল্লাহ আমাদেরকে নিষ্পাপ বেগানা বাস্তব না বানাইয়া আজকের এই বাড়ির থেকে আমাদেরকে বের কইরো না। আল্লাহ পদ্মার অন্তরালে অবলা সহজ সরলা মা বোনের হাত বিছাইছে, তাদের বুক ফাটে, তাদের তো বুক ফোটে না। আল্লাহ গো, ওই মা বোনদেরকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ তাদের মনের নেক মাকসাদ তুমি পুরা করিয়া দাও। আয় আল্লাহ, আমার মা অসুস্থ আছে, তাদেরকে পূর্ণ সেবা দান করিয়া দাও, পূর্ণ সুস্থতা নেক হায়াত দান করো। আল্লাহ আমার ভাই বোন আত্মীয় স্বজন যে যেখানে আছে, আল্লাহ তাদেরকে তুমি হেদায়েত দান করো, তাদেরকে তুমি সহি বুঝ তুমি দান করো। আল্লাহ তুমি তো হেদায়েতের মালিক। ও আল্লাহ, আল্লাহ আমার ভাই বোনদের জন্য তোমার কাছে আমি হেদায়েত চাই। আল্লাহ আমার ভাই বোনদেরকে তুমি হেদায়েত তুমি দান করো। যে যেখানে আছে আল্লাহ তুমি তাকে কবুল আর মঞ্জুর করিয়া নাও। সকলের সাথে যেন মিলেমিশে চলতে পারি, আমাদেরকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও, সেই তৌফিক আমাদেরকে দিয়া দাও। দিন গেল খাইতে লইতে রাত্রি গেল, ঘুমে ঘুমে কি জন্য আসলাম রে মাওলায় রে পেনা বেরের বাজারে। আয় আল্লাহ, দেখতে দেখতে মাথার কালো চুলগুলা কালো হয়ে গেল, মাথার কালো চুলগুলা সাদা হয়ে গেল। আল্লাহ দাড়ি গুলার কালো ছিল সাদা হয়ে গেল, চোখের জ্যোতি কমে গেল, গিরার বল কমে গেল, যৌবনে ভাটা লাগিয়া গেল। না জানি কোন দিন কবরের সাথে দেখা দেখি হইয়া যায়। আল্লাহ অনলাইনের মাঝে ইউটিউবের মাঝে অনেকেই মোনাজাতে শরীক হইছে, আল্লাহ তাদেরকেও তুমি আজকের মাহফিলের সাথে কবুল আর মঞ্জুর করে নাও, তাদের মনের নেক মাকসাদ তুমি পুরা করিয়া দাও। আল্লাহ রে মাওলা, এই গায়ের মাঝে সাদা মার্কিনের কাপড় জড়ানোর আগে আমাদেরকে ইহরামের কাপড় আমাদের গায়ে জড়াইয়া দিও। আয় আল্লাহ, কাবা ঘর তাওয়াফ না করাইয়া, তোমার হাবিবের রওজা জিয়ারত না করাইয়া আমাদের কবর দেশের প্যাসেঞ্জার বানাইও না। আয় আল্লাহ, যেদিন মউতের ফেরেশতা সামনে এসে হাজির হইয়া যাইব গো, কোনো জোর চলবে না। আল্লাহ পানি পানি করব, ওই নিদান কালে ওই শিওরে দয়াল নবীজিকে আমাদের ডাইন সাইডে রাখো। আল্লাহ দয়াল নবীদের হাতে আমাদেরকে আবে কাউসারের পানি পান করাইয়া দিও, আর আমাদের প্রত্যেকের জবানিতে জারি করিয়া দিও মধুর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।